থিম হচ্ছে বিবর্ণ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে চতুর্থী এবং চতুর্থী থেকে আমি মণ্ডপ দেখা স্টার্ট করলাম। সো আজকে আমি স্টার্ট করব দিনহাটা গোসানি রোড কিশোর সংঘ থেকে। কিশোর সংঘের আজকে উদ্বোধন হবে এবং সেই উদ্বোধন থেকেই আমি আমার ব্লগটাও স্টার্ট করলাম আজকে কিশোর সংঘ দিয়ে। কিশোর সংঘ যাবো এবং তারপর দিনহাটার বেশ কিছু বিগ বাজেটের পুজো রয়েছে, তো সেগুলো আমি আজকে কভার করার চেষ্টা করব। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দিনহাটা গোসানি রোড কিশোর সংঘ ক্লাব। ডেকোরেশন জাস্ট অসাম, আমি জাস্ট ভাবতেই পারছি না, এত সুন্দর লাগছে ডেকোরেশনটা। এখান থেকে যেতেই ইচ্ছে করছে না আমাকে। এই অঙ্কিতা, একবার তোদের থিমটা বলে দে। তোদের এখানকার আমাদের থিম হচ্ছে বিবর্ণ, কিশোর সংঘ থিম। আচ্ছা, তোমরা সবাই আসো, দেখো। এই তো হাই বলে দে। হ্যাঁ, হাই বলো। হাই হাই, অনেকদিন পর দেখো। হ্যাঁ, দেখুন আসি আসি। তো এখানে আমাদের শেষ ঘোরা দেখা। এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। নেক্সটে কোথায় যাব নিজেও জানি না। চলো আগে যাওয়া যাক। এবার আমরা যাব শহীদ কর্নার ক্লাবে, শহীদ কর্নার ক্লাব পুজো মণ্ডপে।
শহীদ কর্নার ক্লাবের এবারের থিম হলো বিভব। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু খেতে এসেছি। খাবার দাবার দেখা যাচ্ছে, আর আমার এটা রোল, এটা প্যাকিং হয়ে গেছে, এবার খুলবো, খাবো এবার। চলেছি দিনটা থানাপাড়া পুজো মণ্ডপে। তো আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন এসে তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিও। আর এমন ভিডিও আসবে, আবার আরও মানে প্রচুর ব্লগ আসবে পুজোর। এখন আমরা যাচ্ছি দিনহাটা বোর্ডিংপাড়া, রাইট? হ্যাঁ, এখন আমরা যাচ্ছি দিনহাটা বোর্ডিংপাড়া পুজো মণ্ডপে। আর অলরেডি ঢুকে পড়েছি, দেখো কত সুন্দর লাইটিং পিছন দিকটা। আমার তো মানে গেটটা দেখি প্রচণ্ড পছন্দ হয়ে গেছে, আর সামনটা আরও সুন্দর হবে সেটা আমি জানি। তো চলো।
বোর্ডিংপাড়া পুজো মণ্ডপের পাশেই মেলার আয়োজন করা হয়েছে, মানে মেলার আয়োজন করেছে বোর্ডিংপাড়া পুজো কমিটি। সো এই দেখো মেলা, একদম এখানে অনেক কিছু রয়েছে, তোমাদের একটু মেলাটা দেখিয়ে নিই, ঠিক আছে? Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. আমি তোমাদের একটা সাবধান বার্তা দিয়ে দিচ্ছি, কারণ এই যে আমরা মেলা ঘুরছি না, এর মধ্যে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তোমার ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট আমি তো দেখছি বৃষ্টি পড়ছে। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো মানে মেলা ঘোরাটা শেষ করে নাও, এটা সাবধান করেছি। নাহলে তোমরা যদি হয়তো সপ্তমী অষ্টমী নবমী যদি আশা করো, হয়তো তখন বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, তখন হয়তো ঠিকঠাক ঘুরতেই পারবে না। তো দিনেটা যেহেতু মোটামুটি মেলা ঘোরা স্টার্ট হয়ে গেছে, সব মণ্ডপ মোটামুটি রেডি আছে, কিছু কিছু মণ্ডপ বাকি আছে এখনও। তো তোমরা যদি চাও তাহলে এখনই তোমরা ঘুরে নাও, নাহলে পরে হয়তো হতে পারে, আমি বলছি না যে বৃষ্টি হবে, কিন্তু হতেও পারে। তো এখনই তোমরা ঘুরে নিতে পারো। সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করবে, কমেন্ট করে জানাও, তোমাদের মতামত জানাও। তো মণ্ডপ থেকে বেরিয়ে দেখি এদিকে পাশে, মণ্ডপের পাশে অনুষ্ঠান চলছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, প্রচণ্ড ভিড়। মেলা কিন্তু যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। ওটা সন্ধ্যার দিকে এসেছিলাম, তখন অতটা ভিড় ছিল না, অ্যান্ড আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ভিড় খুব একটা হবে না, বাট যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে। পুরো পুরো একটা রাস্তাটা দিতে সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাই। এবং যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি অথবা আমার চ্যানেল নতুন এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।